বেশ কিছুদিন যাওয়ার পর এই কাবা ঘরের মধ্যে আব্দুল মুত্তালিব শুয়ে আছেন। আবার কে যেন এসে বলতেছেন, আব্দুল মুত্তালিব ওঠো ওঠো, তুমি যে মান্নাত করেছিলে রে আব্দুল মুত্তালিব, তুমি যে মান্নাত করেছিলে রে আব্দুল মুত্তালিব, তুমি পূর্ণ করো। আব্দুল মুত্তালিব বাবা ভুলে গেছেন, অনেক দিনকার ব্যাপার ভুলে গেছেন। সকালবেলা উঠলেন, আর ওঠার পরে যে আল্লাহর রাস্তায় বাবা একটি দুম্মা যেন জবাই করে দিলেন। দিন গত হয়ে গেল, রাত্রিতে আবার শুয়ে আছেন। আবার কে যেন এসে বলতে লাগলেন, ওরে আব্দুল মুত্তালিব, তুমি যে দুম্মা জবাই করেছো তাতে হয়নি, এর থেকে বড় জিনিসটা তুমি কুরবানি করো। আবার সকালবেলা উঠলেন রে বাবা, আর ওঠার পরে পরে বাবা একটি গরু জবাই করলেন, আর গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিলেন। আবার তৃতীয় রাত্রিতে শুয়ে আছেন। আবার কে যেন বলতেছেন, রে আব্দুল মুত্তালিব ওঠো ওঠো, সকালবেলা উঠবে, আর তুমি ওঠার পরে এর থেকে বড় জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করবে। জোরে সুবহানাল্লাহ। মাচালকে দু হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বারাদার বন্ধুগণ, দোস্ত বাপজি ভাইরা গো, যেই না সকালবেলা উঠলেন, ওঠার পরে পরে বাবা একটি উট কুরবানি করলেন, আর গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিলেন। চতুর্থ রাত্রি হয়ে গেছে, আর রাত্রিতে যখন শুয়ে আছেন, আব্দুল মুত্তালিবকে আবার বলছেন, রে আব্দুল মুত্তালিব, তুমি যে মান্নত করেছিলে সেটা তুমি পূর্ণ করো। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, বলে আল্লাহ গো, দুম্মা তো জবাই করলাম, গরু তো কুরবানি দিলাম, উট তো সাদগা দিলাম গো আল্লাহ, এখন আমি কি কুরবানি দেব? সুবহানাল্লাহ। কুরবানি দেব আমার আল্লাহ পাকের তরফ থেকে আসলো। বলে আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গেছো? তুমি যে মান্নাত করেছিলে তোমার 12টি ছেলের মধ্যে একটি ছেলেকে আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করবে। এ বলুন বাবা, একবার খেয়াল করুন, আপনাকে যদি বলা হয় যে আপনার ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, আপনি এই রিয়াজুল জান্নাতে বসে আছেন, বলুন আপনি করতে পারবেন কি? বলেন পারবেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমনই একজন মর্দে মুজাহিদ পেয়েছি, বলে দিলেন আমি করব। ও বেরাদার বন্ধুগণ, দোস্ত বাপজি ভাইরা গো, আপনারা বাবা একটু মনোযোগ সহকারে শুনুন গো বাবা, কেননা আব্দুল মুত্তালিবের 12টি ছেলে হয়েছে, এবার আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে, ওরে আব্দুল মুত্তালিব, তোমার 12টি ছেলের মধ্যে একটি ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। আব্দুল মুত্তালিব বাবা করলেন কি, সকালবেলা উঠলেন, মনে মনে চিন্তা ভাবনা করলেন, ওগো রব্বুল আলামিন, আমার তো 12টি ছেলে আছে, বড় ছেলেকে যদি কুরবানি দিই হয়তো ছোট ছেলে রাগ করবে, আর ছোট ছেলেকে যদি কুরবানি দিই তো মেজো ছেলে রাগ করবে, ঠিক কিনা বলুন? রাগ করবে কিনা? যার জন্য আব্দুল মুত্তালিব বড় চিন্তা ভাবনায় পড়ে গেলেন, কি করব? সমস্ত ছেলেদেরকে বাবা ডাকলেন, আর ডাকার পর বলতে লাগলেন, ওরে আমার লালেরা, ওরে আমার কলিজার টুকরা ভাই বেটারা, শোনো শোনো গো, আমি তো মান্নাত করেছিলাম আল্লাহর রাস্তায়, তোমাদেরকে আমি কুরবানি করব। সবাই একসঙ্গে বলে উঠলেন, ওগো আব্বাজান,
আপনার যাকে ইচ্ছা বাগু আপনি আমাদেরকে আল্লাহর রাস্তায় কুরবানি জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দারু বন্ধুগণ দোস্ত বাবজি ভাইরা গো, যখনই এই কথা বলা এবার কি করলেন, সমস্ত ছেলেগুলো বাবা তৈরি হয়ে গেছেন। বলুন বাবা, বাপ হয়ে ছেলেকে কেমন করে কুরবানি দেবে বড় চিন্তা ভাবনায় পড়ে গেলেন। কাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব? এবার আব্দুল মুত্তালিব বাবা এবার মনে মনে চিন্তা ভাবনা করলেন যে আমার ছোট ছেলে আব্দুল্লাহকে কুরবানি দেব না বড় ছেলে হারিসকে দেব, না তারপরে যে ইয়ানি মারুফ আছে তাকে দেব, না আবু লাহাবকে দেব, না জাররাকে দেব, না কাসিমকে দেব, না আব্বাসকে দেব, না আবু আমির মুহাম্মদকে দেব, না এমনকি আব্দে মানাফকে দেব। সবারই নাম নেওয়ার পরে বড় চিন্তা ভাবনায় পড়ে গেলেন। আব্দুল মুত্তালিব করলেন কি বাবা 12টা ছেলের নাম একটা কাগজে বাবা লিখলেন। আর যখন একটা কাগজে লিখলেন আর 12টা পুড়ছে বাবা, 12টা কাগজে এক জায়গায় রেখে দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতেছেন, ও গো রব্বুল আলামিন আল্লাহ গো, আজকে আমি আমার 12টি ছেলের মধ্যে একটি ছেলেকে আল্লাহ আমি আপনার রাস্তায় কুরবানি দেব। কাকে দেব নিজে চিন্তা ভাবনা করে পাই না গো আল্লাহ। এই যে 12টা ছেলের নাম আমি রেখেছি এক জায়গাতে, একটা কাগজ হাতে তুলে রাখবো, যার নামটা আমার হাতে আসবে আমি তাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। এইভাবে যখন 12টা ছেলের নাম যখন রাখলেন, হাতে তুলে দেখলেন যে ছোট ছেলে আব্দুল্লাহর নাম এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, এমনি করে বাবা আব্দুল মুত্তালিব তিনবার হাতে তুলে দেখলেন যে ছোট বেটা আব্দুল্লাহর নাম হাতে এসে গেছে। আর বাবা কোনো দিকে লক্ষ্য না করে বাবা ঘর থেকে বাবা ছুরি নিলেন, এবার কোমরে বাবা এবার রশি নিলেন, এবার আব্দুল্লাহকে বাবা ডাকতে লাগলেন, ওরে আমার লাল ছোট ছেলে বেটা আয়, তুই কোথায় আছিস রে বেটা আয়। যেই না বাবা আওয়াজ দিয়েছে, আব্দুল্লাহ বাবা দৌড়াতে দৌড়াতে আব্বা জানের কাছে এসে যেন হাজির হইয়া গেলেন। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, বলে ওরে আমার লাল, ওরে বেটা আব্দুল্লাহ, আজকে তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য নিয়ে যাব। এ কেমন ছেলে তারা ছিলেন? আব্দুল্লাহ বলে দিলেন, বলে আব্বা গো আব্বা, আমাকে আমি আব্দুল্লাহ একবার নয়, দুইবার নয়, যদি 1000 বার আপনি আমাকে কুরবানি করেন গো আল্লাহ, তবুও আমি আব্বা কখনো আমি আপনাকে নিষেধ করব না। সুবহানাল্লাহ। আপনাকে আমি নিষেধ করব না। বাবা আব্বা হয়ে বেটা আব্দুল্লাহর হাত ধরে নিয়েছেন, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। এ দেখুন করিশ্মা, এ দেখুন আমার নবীর মুজিজা কেমন ছিল। যেই না আব্দুল্লাহর হাত ধরে নিয়ে যাচ্ছি, এবার কুরাইশের লোকেরা, মক্কাবাসীর লোকেরা বাবা দেখছেন ব্যাপার কি।
একজন জিজ্ঞাসা করছেন, তোমার ছোট ছেলে আব্দুল্লাহকে কোথায় নিয়ে যাবে? বলে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য। তিনি বলতে লাগলেন, না না, তুমি কুরবানি দিতে পাবে না। বলে কেন? বলে আব্দুল্লাহ শোনো, আব্দুল মুত্তালিব শোনো শোনো, এই তোমার ছোট ছেলেকে যদি আমরা কাজে চলে যাই, আমাদের কাজ তাড়াতাড়ি হয়ে যায়, তোমার এই ছোট ছেলে আব্দুল্লাহকে দেখে যদি ব্যবসায় যায়, তাহলে আমাদের 10 গুণ ব্যবসা লাভ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমার ছেলে আব্দুল্লাহকে যদি কেউ অসুস্থ ব্যক্তি দেখে, ওই ব্যক্তি সুস্থ হইয়া যায়। কারো পেটে যন্ত্রণা থাকলে পেটের যন্ত্রণা ভালো হইয়া যায়। সমস্ত মক্কাবাসীরা যেন বাবা কল্যাণ কি আব্দুল্লাহকে বাবা ওই কুরবানি দেওয়ার জন্য নিয়ে যেতে দিচ্ছেন না। কারণ হলো এটাই যে আমার নবীর নূর আব্দুল্লাহর পেশানিতে পাওয়া গেছে। আব্দুল্লাহ পেশানিতে আমার নবীর নূর পাওয়া গেছে। কারণ আব্দুল্লাহ এত ভালো ছেলে। যখন এই কথা বলা, আব্দুল্লাহ বলতে লাগলেন, আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, বলে ভাই তোমরা যখন নিষেধ করছো আমি নিয়ে যাব না, আমি যে মান্নত করেছি তাহলে কি করব? দূর থেকে বাবা একটা লোক বয়স্ক বুড়া বাবা হাঁটতে হাঁটতে চলে আসতেছেন। আস্তে 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 গো বাবা এবার আমার আব্দুল মুত্তালিবের কাছে যে না হাজির হয়ে গেলেন। এত লোকের সমাগম দেখে জিজ্ঞাসা করলেন, বলে বাবা এখানে কি হয়েছে? বলে আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। ওই বয়স্ক লোকটা বললেন, শোনো শোনো, কাউকে তো কুরবানি এইভাবে দেওয়া যাবে না, আব্দুল্লাহকে বিশেষ করে দেওয়া যাবে না। কারণ হলো একটাই যে আব্দুল্লাহর পেশানিতে নবীর নূর দেখা যায়। আমরা আব্দুল্লাহকে দেখে ব্যবসায় যাই, আর যখন ব্যবসাতে যাই আব্দুল্লাহকে দেখে আমরা বাড়িতে গিয়ে ঘুমাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, বলে তাহলে এখন কি করব? বলে শুনো শুনো, ওই যে দেখো একটি গ্রাম, যেভাবে আপনাদের কুশিদা আছে, আর কুশিদার আগে যেটা হচ্ছে কাজীতলা, যে ওই যে দেখা যায় একটি গ্রাম, আর ওই গ্রামে একজন বুজুর্গ মহিলা থাকে যার নাম হলো কুদবা। নাম কি? কুদবা। বলে কি হবে? ওই বুড়িমার কাছে যাবে, তিনি হলেন তাওরাত জব্বর ইনজিলের হাফেজা। ওই বুড়িমার কাছে যাবে, সব সমাধান হয়ে যাবে। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা ভাবনা করলেন, না না আমি একাই তো যাব না। কারণ হলো এটাই, হয়তো যদি কেউ আমাকে অবিশ্বাস করতে পারে। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ঠিক আছে তোমরা কুরাইশের কয়েকজন লোক আমার সঙ্গে দিয়ে দাও, আমার সঙ্গে দিয়ে দাও, আমরা একসঙ্গে ওই বুজুর্গী মহিলা কুদবার কাছে গিয়া হাজির হব। ওই বুজুর্গ মহিলার কাছে চলে যাব। কি পরামর্শ দেয় একবার দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا
وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد ব্রাদার চলে গেলেন কুতবার কাছে। এবার যখনই পৌঁছে গেলেন, এবার পৌঁছে যাওয়ার পর সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। এবার খুলে বলার পর ওই বুজুর্গী মহিলাটি বলতে লাগলেন, ও আব্দুল মুত্তালিব শোনো শোনো, তোমাদের মক্কানগর থেকে কেউ যদি মারা যায়, কেউ যদি ইন্তেকাল করে, তাহলে বলো বলো তোমরা তার কাছে কি নিয়ে থাকো। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, বলে শোনো শোনো গো, ওই ব্যক্তির কাছে আমরা 10টা উট নিয়ে থাকি। 10টা উট নিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করে সমস্ত লোকদেরকে আমরা খাওয়াইয়া দিই। আর যেই না বাবা এই কথা বলা, ওই বুজুর্গী মহিলাটা বলতে লাগলেন, বলে ঠিক আছে আব্দুল মুত্তালিব তুমি বাড়ি চলে যাও। আর বাড়িতে গিয়া এবার কি করবে, একটা কাগজে আব্দুল্লাহর নাম লিখবে, আর একটা কাগজে 10টি উট হাতে তুলে দেখবে। যদি আব্দুল্লাহর নাম আসে তাহলে আল্লাহর রাস্তায় কুরবানি করবে, যদি উটের নাম চলে আসে আবার তুমি কি করবে। এই কথা যখন বলছেন উনি চিন্তা ভাবনায় পড়ে গেলেন, কি ব্যাপার যে উটের নাম যতক্ষণ পর্যন্ত আমার হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত আব্দুল মুত্তালিব তুমি এই উটকে কুরবানি করবে না। এ বেরাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইয়েরা গো, আব্দুল মুত্তালিব বাড়ি আসলেন। বাড়ি আসার পর বাবা করলেন কি, একটা কাগজে বাবা আব্দুল্লাহ লিখেছেন, আর একটা কাগজে বাবা 10টা উট লিখেছেন। এবার কি করলেন, যে হাতে তুলে দেখলেন, এবার যেই না ইয়ানি আব্দুল্লাহর নাম এসে গেছে, আব্দুল্লাহর নাম এসে গেছে। এবার কি করলেন বাবা, ওই 10-এর জায়গাতে বাবা 20টা উট লিখলেন। আবার হাতে তুলে দেখলেন আব্দুল্লাহর নাম এসে গেছে। আবার 20-এর জায়গাতে 30টা উট লিখলেন। বাবা এমনি করে বাবা আব্দুল্লাহর নাম হাতে উঠে বাবা, আর এমনি করে 10টা করে উট বাড়াতে থাকে। আর এমনি করে বাড়াতে বাড়াতে বাবা একদিকে যখন 100টা উট হয়েছে, আর একদিকে আব্দুল্লাহর নাম যখন হাতে তুলে দেখে, তো উটওয়ালা কাগজ আব্দুল মুত্তালিবের হাতে এসে গেছে। আর যখনই হাতে এসে যাওয়া, তো আব্দুল মুত্তালিব মাথা নিচু করে আছেন। আর সমস্ত মক্কাবাসীরা আব্দুল মুত্তালিবকে বলছেন, এ কাবা ঘরের মতওয়ালি আব্দুল মুত্তালিব, তুমি কেন দেরি করেছো? তাড়াতাড়ি করে চলো, যে উটগুলোকে আমরা কুরবানি করে দেব। বেরাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইয়েরা গো, আব্দুল মুত্তালিব বাবা মাথা নিচু করে আছেন। আর ওদিকে বাবা যেন সমস্ত মক্কাবাসীরা বাবা এবার আব্দুল্লাহকে বলতে লাগলেন, আর দেরি করিও না, দেরি করিও না, চলো 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 চলো, আমরা তাড়াতাড়ি করে উটগুলোকে কুরবানি করে দেব। আর যেই না এই কথা বলা, আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, বলেন না 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 না, আমি তো উটগুলো কুরবানি করব না। বলে কেন? বলে ওরে মক্কাবাসীরা শোনো শোনো, আমার মনে এখনো শান্তি নাই,
আমার মনে এখনো ধৈর্য নাই যে আমি উটগুলো কুরবানি করব। বলে কি করবে? আমি একবার নয় দুইবার নয় তিনবার হাতে তুলে দেখবো, যদি উটওয়ালা কাগজ আসে তবে আমি মানব। আল্লাহ পাকের দরবারে আব্দুল মুত্তালিব বাবা দোয়া করলেন, গো বাবা, আর বাবা একবার দুইবার নয়, এমনি করে বাবা যখন হাতে নিয়েছেন তিনবার উটওয়ালা কাগজ আব্দুল্লাহর হাতে এসে গেছে। যেই না বাবা হাতে এসে যাওয়া সঙ্গে সঙ্গে বাবা আল্লাহ পাকের শুকরিয়া আদা করার জন্য গো বাবা আব্দুল মুত্তালিব বাবা সেজদায় পতিত হইয়া গেলেন। আজ নবীজির দারে, আজ নবীজির দারে হুরপুরের মেলা রে, নূরের দলা দলেন নবী, নূরের দলায় দলেন নবী, নবী সাল্লেওয়ালা রে। আজ নবীজির দারে, আজ নবীজির দারে হুরপুরের মেলা রে। আজ ত্রিভুবন উজালা মক্কায় এলো নূরি চাদরওয়ালা, দূর করিতে এলেন যত গরিব ইয়তীমের জালা। এ বারাদা বন্ধুগণ দোস্ত বাবজি ভাইরা গো, আব্দুল মুত্তালিব বাবা এবার করলেন কি বাবা? সকাল বেলা উঠলেন আর 100টি উট বাবা জানো আল্লাহর রাস্তায় আব্দুল্লাহ বাবা বেঁচে গেলেন। আব্দুল্লাহ